কেমন আছো তোমরা? স্মিতা সিম্পল লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন ঘড়িতে টাইম 1টা, আর আজকে ভিডিওটা একটু লেট করে শুরু করলাম। বাবুর স্নান টান হয়ে গেছে অনেকক্ষণ আগেই। বাবু তাকাও, একটু তাকাও, তাকাও, হাই করে দাও, একটু হাই করে দাও। ওর স্নান হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আমি কাজ করছি, আমার পিছন পিছন দুষ্টামি করছে। আর মিঠু তো স্কুলেই গেছে, চলে আসবে মোটামুটি 2:30টার দিকে। তো চলো, রান্না বাড়াও কমপ্লিটের দিকেই, হ্যাঁ টুকটাক কাজ বাকি আছে। চলো দেখিয়ে দিই কি রান্না হচ্ছে। আজকে রান্না হবে গিয়ে তোমার মাছের ঝোল, সাজনা আর ছোট আলু দিয়ে। তো এটা আমার মার হাতের, মানে খেতে খুব ভালোবাসতাম, তো মার মতন তো হবে না। দেখো আমার তো একটু তেল ঝাল কমই আছে, মানে তরকারিতে কমই দেই, আর মোটামুটি একটু ঝোলও করেছি। এই ঝোল হবে, আর একটু ফুটে গেলে মাছটা দিয়ে দিব। আর সকালের একটু শাক রয়ে গেছে, আর এখানে মাছের তেল ভাজা। এই তো আজকের রান্না বান্না। তো মাছের ঝোলটা নামিয়ে ঘরটা একটু গুছিয়ে নিব। আর বাবু তো দুষ্টামি করতে থাকে, চকলেট খায় না সব সময়, চকলেট খায় না। আর এটা দেখো আমাদের জমির আলু, এই যে এক বস্তা আলু। তো দেখো 1টা বাজে, বাইরেটা দেখাই, পাতা পড়ে আছে দেখো। কেউ বলবে যে বারান্দা ঠারান্দা ঝাড় দেওয়া, পাতা পড়ে কি অবস্থা। বাইরে তো রোদ খা খা করছে, রোদে। আর দেখো সকাল সকাল ঠাকুর দিয়ে ফেলেছিলাম, একদম ঘুম থেকে উঠে কাজ সেরে ঠাকুর দিয়ে দিয়েছিলাম, কিন্তু বাটাগুলো এখনও তুলতে পারিনি। তারপর ঠাকুর দেওয়ার পরে রান্নার কাজে চলে গেছি। মিষ্টি স্কুল ছিল, যার জন্য বাটা ওইভাবেই রয়ে গেছে। একবারে সন্ধ্যা দেওয়ার সময় জামা কাপড় চেঞ্জ করে তারপর বাটায় হাত দেব। আর এদিকে টিভি চালানো আছে ঘরে, এই যে কার্টুন চলছে কার্টুনের মতন। আর আমার ঘর দুয়ার মানে দেখালে সেটা তোমরা তো কি যে ভাববে, দেখো অবস্থা। এই যে টুল নিয়ে এগুলো সব এই মহারাজের কাজ। তো চলো একটা এই তো শশা, না এটা দাঁড়াও না, একটা কথা বলছি। এই যে এটা বের করে রেখেছি, এটা এখন কেটে একটু বাবুই কেটে আমি একটু খাই। চলো কেটে নেই। তো এই দেখো কাটা হয়ে গেছে, এটা এখন দুজনে মিলে খাবো। আর মাছের ঝোলও হয়ে গেছে, কড়াই থেকে এখন নামিয়ে নেব। তো বাবুয়ের ভাত নিয়ে নিয়েছি, ওর ঘুম পেয়ে গেছে, দেখো কান্না করছে। আর এতটা লবণ নিয়েছি, লবণটা পুরোটা নিব না, এটা আমার অভ্যাস, থালার সাইডে লবণ না নিলে ভালো লাগে না। তো যাই হোক চলো, ওকে খাইয়ে দিয়ে নিই, পরে তোমাদের সামনে আসবো। কেমন লাগলো আজকে স্কুলে? হাত পাটা ধোয়া, ভাত দিয়ে দিই। হ্যাঁ থাক, এগুলো একটু আমি পরে ঠিক করে রাখি। তো বন্ধুরা, তোমাদের সামনে অনেকক্ষণ পরেই আসা, না একদমই ঘুমাইনি, একটু কাজ ছিল, কাজগুলো করলাম খাওয়া দাওয়ার পর। এই ধরো উঠোন ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, ফুল বাগান পরিষ্কার করা, ফুল গাছে জল দেওয়া, আর একটু কিছু কাজ ছিল, টুকটাক কাজ করে দেখো চোখ মুখে একদম জল দিয়ে নিলাম। শরীরটা, মুখটা মনে হয় কেমন টানছে। আর বাবুই ঘুম থেকে উঠে খেলছে, বাইরে আছে খেলছে। আর এখন একটু কেটে নিলাম তরমুজ। এই অর্ধেক তরমুজটা অনেকদিন ধরেই পড়ে, অনেকদিন বলতে 3-4 দিন থেকে পড়েছিল, খাওয়া হচ্ছিল না। তো এটা কেটে নিলাম। এখন মিঠি আর আমি বসে বসে দেখি কতটুকু কি খেতে পারি। চলো, অনেকটাই রোদ কমে এসেছে বাইরেটা। ওই দেখো, বুঝতে পারছো নাকি জানি না। তো যাই হোক, একটু নিয়ে আর আমি একটু খেয়ে নিই। চলো পরে তোমাদের সামনে আসছি। চলো চলো মিঠি। এমনি তরমুজটা মিষ্টি, কিন্তু ফ্রিজের মধ্যে রাখা ছিল, যার জন্য প্রচন্ড পরিমাণে ঠান্ডা, মুখে লাগাতেই পারছি না, বরফ হয়ে আছে। তো চলো খেয়ে নেই, পরে আসছি। বুঝা যায়নি তো, টাটা। তো আমরা এখন যাচ্ছি একটা বিয়ে বাড়ি, বউ সাজানোর জন্য। চলো তোমাদেরও নিয়ে যাই সাথে, দেখতে থাকো। তো বের হয়ে গেছি আমার 2 বাহনকে সাথে নিয়ে। আর একটা পিসিকে একটু আসতে বলেছিলাম যে বাবুইকে একটু ধরবে, এই ছোট বাচ্চা নিয়ে সাজাতে তো একটু কষ্ট হয়, তার জন্য পিসিটা কিন্তু এসেছিল। আর এটা সত্যি একটা অন্যরকম অভিজ্ঞতা। এই জমি পার হয়ে যাচ্ছি বউ সাজাতে, খুব একটা দূরে নয়, আমাদের ওপাশেই জমিটা পার হয়ে, মানে বেশি একটা দূরে নয় আর কি। তো যাই হোক, তো দেখো ভিতর মনে মনে খুশিও হচ্ছিলাম। তো পৌঁছে গেছি একদম বউয়ের বাড়িতে। কুঞ্জটাও রেডি
রেডি, কিন্তু নিচটা এখনও কমপ্লিট হয়নি পুরোটা। তো আমরা পৌঁছে গেছিলাম 5:30টার মতন হবে তখন। আর এই দেখো আজকের ব্রাইড, তো ওর চুলগুলো কিন্তু বেশ তো দেখো আমার সাজানো কিন্তু প্রায় কমপ্লিট। আর দেখো সমস্ত পুচকি পাচকা যত আছে ভিড় করেছে দেখার জন্য। তো এটা একটা অন্যরকম মানে ফিলিংস। তো দেখো সবাই দেখতে আসছে। যাই হোক তোমরাও দেখে জানিও অবশ্যই কেমন হয়েছে। চলো দেখে নাও ওর পুরো ফাইনাল লুকটা দেখে নাও আর জানিও কেমন হয়েছে। চলো এখন তো আমাদের বাড়ি যাওয়ার পালা। আর ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই।